আমরা এখন যাব পাবনায়। সেখানে আছেন আমাদের সহকর্মী শামসুল আলম। পাবনা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। শামসুল, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? ভোটের পরিবেশ আপনি কেমন দেখছেন? সুজানগরে চেয়ারম্যান প্রার্থীকে আটক ও ছাড়ার ঘটনার কোনো প্রভাব নির্বাচনে পড়েছে কি? জি জি রাজীব, আপনি যেমনটি বলছিলেন, গত পরশুদিন রাতে, দিবাগত রাতে সুজানগর উপজেলা চেয়ারম্যান প্রার্থী শাহিনুরকে বিপুল টাকা সহ আটক করেছিল। তার পরবর্তীতে বিক্ষোভ, নানা নাটকীয়তার মধ্য দিয়ে কিন্তু তিনি মুক্তি পান। আজকে সকাল 8টা থেকে সুজানগর উপজেলা ভোট গ্রহণ শুরু হয়েছে। আমি এই যে কেন্দ্রটিতে রয়েছি, এই কেন্দ্র চর ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র। এই কেন্দ্রটি সেই উপজেলা চেয়ারম্যান শাহিনুজ্জামান শাহিনের নিজ কেন্দ্র। সকাল থেকে এই কেন্দ্রের একটু উপস্থিতি কম ছিল, কিন্তু বেড়া বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু এই কেন্দ্রে ব্যাপক ভোটার উপস্থিতি আমি লক্ষ্য করছি। তবে এর আগে আমি এই উপজেলার 2-3টা কেন্দ্র ঘুরে বেরিয়েছি, সেখানে ভোটার উপস্থিতি অত্যন্ত কম দেখেছি। মাঝে মধ্যে কিছু ভোটার এসে ভোট দিয়ে যাচ্ছেন, কিন্তু আমি যখন এই শাহিনুজ্জামান শাহিদের এই কেন্দ্রে আসলাম, তখন ব্যাপক ভোটার উপস্থিতি পেলাম, এবং সেইটা বেড়া বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু বৃদ্ধি পাচ্ছে। এইখানে 2টি কেন্দ্র রয়েছে, একটি মহিলা কেন্দ্র, একটি পুরুষ কেন্দ্র। মহিলা কেন্দ্রে ভোটার সংখ্যা 2526, সেখানে প্রায় 2.5 শতাধিক ভোট কাস্টিং হয়েছে। এছাড়া পুরুষ কেন্দ্র রয়েছে 2791, সেখানে প্রায় 3 শতাধিক ভোট কিন্তু কাস্টিং হয়েছে। আমি কিছু ভোটারের সঙ্গে কথা বলেছি। ভোটাররা যেমন জানিয়েছেন যে এইখানে তাদের ভোট দিতে একটু সমস্যা হচ্ছে, কারণ এই প্রথমবারের মতো পাবনায় ইভিএম এর ভোট গ্রহণ হচ্ছে, বিশেষ করে সুজাননগর সাথে এবং বেড়াতে প্রথম ধাপের এই নির্বাচনে ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ হয়। সাধারণ যে ভোটার রয়েছে তারা একটু বিড়ম্বনায় পড়ছেন, আসলে কিভাবে ভোটটি দিতে হয়। অনেক ক্ষেত্রেই তারা বলছেন আগে আমাদেরকে এইভাবে পরিমাণ দেয়নি। আমি যদি একটু ভোটার উপস্থিতি দেখাই, আমার ডান পাশে রয়েছে পুরুষ ভোটার কেন্দ্র। সেখানে পর্যাপ্ত পরিমাণ আপনি পুরুষ ভোটার কেন্দ্রে লাইন দেখতে পারবেন। সেখানে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু দায়িত্ব পালন করছে। এই কেন্দ্রটি শাহিনুজ্জামান শাহিনের কেন্দ্র হওয়ায় একটু ঝুঁকিপূর্ণ বলে বিপরীত প্রার্থীও আব্দুল ওয়াহাব দাবি করছেন। তার প্রেক্ষিতে আইন শৃঙ্খলা বাহিনীর কিন্তু পর্যাপ্ত পরিমাণে নিয়োগ দেওয়া হয়েছে। আমি যদি একটু মহিলা কেন্দ্র ঘুরে দেখাই, যে প্রতিটা বুথে বুথে কিন্তু এই মহিলা 8টি বুথ রয়েছে। প্রতিটা বুথেই দীর্ঘ সারি রয়েছে। এই আমি কিছু মহিলা ভোটারদের সঙ্গে কথা বলেছি। পুরুষ ভোটারের চেয়ে মহিলা ভোটারের অভিযোগটা একটু বেশি, যে তারা ইভিএম এর মাধ্যমে এই ভোট গ্রহণে আসলে ততটা সহজভাবে দিতে পারছেন না। এছাড়া শামসুল আলম, আপনাকে ধন্যবাদ। আপনি থাকুন সেখানে। পরবর্তী সংবাদে আমরা আপনার সঙ্গে আবারও যোগাযোগ করব।